হ্যালো, আমি চন্দনা। আজ আবার অনেক দিন পর একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। তা এর মধ্যে 15 ডেজ আগে আমার লাস্ট ভিডিও হয়েছিল এবং এখন 15 দিন পর এখন অনেক কিছু পরিবর্তন হয়েছে। তো শুধু ভেবেছি, আমি বারবার যেটা বলছিলাম যে আমি সবসময় ভেবেছি যে হ্যাঁ, আমার ভীষণ অস্বস্তি লাগে ক্যামেরার সামনে। তো সেই জায়গাটা কাটিয়ে আমি আসি। ওকে, তো যাই হোক, যেই কথাটা বলার সেটা বলি, আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে আমাদের প্রজন্ম, অর্থাৎ আমার এজ 36। ঠিক আছে, আমার সহপাঠীরা, সমস্ত ভাই বোন এবং আমার সকল বন্ধুরা, আমাদের ধরুন জন্ম 1986 থেকে আপনার 1985, 1984, এই ধরনের সময়ে যাদের জন্ম, আমার প্রজন্ম, আমার সকল সহপাঠী বৃন্দ, আমরা প্রত্যেকে এই একটা সময়, একটা যুগ আমরা ভীষণভাবে বঞ্চিত হয়ে গেলাম শুধুমাত্র কিছু কিছু ভুল নেতৃত্ব, ভুল মন্ত্রিত্ব, এই কারণে। আজকে পার্থ চট্টোপাধ্যায়, যিনি আমাদের তৃণমূলের ওনার মুখ্য সচিব, যিনি এক সময় এবং 16 সালে যখন পরীক্ষা হয়েছে, 3টি পরীক্ষাই হয়েছিল, আপার প্রাইমারি ছিল, 9, 10 ছিল এবং 11, 12 ছিল। সেই সময়ের তৎকালীন উনি শিক্ষামন্ত্রী। তো এরকম সব জায়গায় শুনতে পাচ্ছি তার পরে পরে, হ্যাঁ, যে প্রচুর টাকা দিয়ে চাকরি হচ্ছে। অনেক জায়গাতে শোনা যাচ্ছে যে টাকা দিলে চাকরি হয়। এখন টাকা দিলে চাকরি হয়, প্রথম কথা হচ্ছে ধরুন অনেক অনেক মানুষ তো চায়, এই যে অনেক মানুষ চাইবে যে কোনোভাবে একটু যদি অর্থ জোগাড় করে আমি হাতে দিতে পারি, তাহলে যদি চাকরিটা হয়ে যায়, একটা সরি হাত থেকে পড়ে যাচ্ছিল, যদি চাকরিটা হয়ে যায় তাহলে সরকারি একটা চাকরি পেলে আমার পরিবার যথেষ্ট সুন্দরভাবে চলবে। তো এইভাবে অনেকেই অর্থ জমিয়ে দিয়েছেন, অনেকে দিয়েছেন এবং এইভাবে সব চাকরি পেয়েছেন। এগুলো সব আমাদের কানাঘুষো সোনা, এবং সোনাটা ভীষণ তোড় জোর করে সোনা চলছে। ইভেন বাঁকুড়াতে, প্রপার বাঁকুড়াতে দেওয়াল লিখনে, মানে দেওয়ালে সেই সময় 17, 18 সাল এরকম করে ওখানে পোস্টার দেওয়া ছিল যে প্রাইমারি শিক্ষা কেউ নিতে আগ্রহী হলে এই নম্বরে যোগাযোগ করুন। তো এরকম অনেক ঘটনা আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলাতে ঘটেছে। আমরা কিন্তু কেউই এই ঘটনা থেকে অবগত নই, অর্থাৎ আমরা প্রত্যেকে কিন্তু এই জিনিস সম্পর্কে জানি। তো সুতরাং আমাদের ধরুন সেইভাবে অর্থ দিয়ে কর্ম করবো, এই জিনিসটা ভাবার পক্ষপাতী একদমই ছিলাম না, একদমই নেই, এবং সেই রকম কোনো হয়তো অবস্থাতে আমরা পড়িও নি। অর্থাৎ যারা চাকরি সেই সময় টাকা দিয়ে পেয়েছে, আজকে ধরুন তাদেরকে কি অপমানজনকভাবে তাদেরকে বাদ দেওয়া হবে। ঘুষ দেওয়াও অপরাধ, ঘুষ নেওয়াও অপরাধ। তো সুতরাং কিছু মানুষের ভুলের জন্য তো আমরা সকলে সাফার করছি। আমাদের জেনারেশনটা পুরো মানে একদম পুরো স্পয়েল হয়ে গেল। স্পয়েল বললেও ভুল হবে, মানে শুধু নষ্ট নয়, এটাকে বলে বিধ্বংসী মনোভাবে পরিপূর্ণ, যেখানে এতগুলো ছেলেমেয়েরা আন্দোলনের শিখরে বসে আজকে বছরের পর বছর ধরে আন্দোলন করছেন, যাদের হাতে প্রমাণ আছে যে আমার থেকে কম নম্বর এবং আমাদের কম যোগ্যতা, আমার থেকেও কম যোগ্যতা সম্পন্ন ছেলে বা মেয়েটি তিনি চাকরি পেয়েছেন এবং অর্থ দিয়ে চাকরি কিনেছেন। তো এখানে মন্ত্রীর পদ ভাবুন। প্রথম কথা হচ্ছে, মন্ত্রী যাদেরকে ভেবেছি, যাদেরকে আমরা সরকার গঠন করেছি এবং আমরা সরকারের হাতে সমর্পণ করেছি আমাদের রাজ্যের উন্নতির জন্য, সেখানে কি করে এরকমভাবে দিনের পর দিন বসে
অর্থ নিয়ে চাকরি দেওয়া এবং কতটা অবনতি, কতটা মান অবনতি ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গ, এই এসএসসি স্ক্যাম, এটা একটা বিরাট তুমুল একটা অপরাধী এবং সেই রাজ্যের বাসিন্দা হচ্ছি আমরা প্রত্যেকে। এবং এই পার্থ চট্টোপাধ্যায় শুধুমাত্র দেখা যাবে নাড়লে চাড়লে শুধু স্কুল টিচার পদ নয়, সমস্ত চাকুরি, রাজ্যের সমস্ত চাকুরির পদগুলি, সেগুলি ডাক্তার হতে পারে, অথবা সেগুলো ইঞ্জিনিয়ার হতে পারে, অথবা গ্রুপ সি, গ্রুপ ডি, পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন আছে, এছাড়া আরও বিভিন্ন রাজ্যের যে চাকরিগুলো, সেই চাকরিগুলিতেও তার মানে এই অর্থ দিয়ে এই রকম সব চাকুরি তারা পেয়েছেন। এরপর আসি পার্থ ঘনিষ্ঠ মহিলা 2-3 জনকে, তার মধ্যে অর্পিতা মুখোপাধ্যায়ের ঘরে অনেক 21 কোটি 22 কোটি টোটাল, হয়তো ভ্যারিয়েশন করলে দেখা যাবে ওনারই নামে 25-26 কোটি টাকা অলরেডি রয়েছে। এবং ধরুন প্রচুর পরিমাণে দলিল আছে, যে দলিলগুলো অর্পিতা মুখোপাধ্যায়ের নামে করা ওনাকে। আচ্ছা, পার্থ চট্টোপাধ্যায়ের যা সম্পত্তির হিসাব এখনো খুঁজে খুঁজে বেরোচ্ছে, তাতে ধরুন মোটামুটি 150 কোটি টাকা ওনার সম্পত্তি রয়েছে আরামসে বোঝা যাচ্ছে। যে সমস্ত বেরিয়েছে, বীরভূমে বিভিন্ন ধরনের বাড়ি ঘর, জাঙ্গিপাড়া থেকে শুরু করে সমস্ত জায়গাতে, কলকাতা থেকে কলকাতার বিভিন্ন বিভিন্ন জায়গাতে, যে জায়গাতে রয়েছে ওনার সমস্ত সম্পত্তি যদি ভ্যালুয়েশন করা হয় 150 কোটি, কথাটা মিলিয়ে নেবেন, 150 কোটি নিচে তো নয়ই ওনার সম্পত্তি, ওনার যদি সমস্ত সম্পত্তির ভ্যালুয়েশন করা হয়। এবং এই ক্যাশ 21 কোটি টাকা পাওয়া, মানে ভাবা যায়, ভাবুন কত মানুষের, সত্যি কথায় কত মানুষের চোখের জল, কত মানুষের যারা পায়নি চাকরি, তা কত হয়েছে না শিক্ষিত, যারা মেরিট লিস্টে আছে বাইরের দিক থেকে, ভেতরে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। এই ছিল পরেশ অধিকারীর মেয়ে, কি যেন অঙ্কিতা অধিকারী, এরকম তো প্রচুর, এরকম। এটা একটা বার হয়েছে, বাকিগুলো বার হচ্ছে না, বাকিগুলো ঢুকে আছে। তো এই দিনগুলো তো আর আমরা ফিরে পাবো না। আর এটা তো নয়ই যে এক দলের এক মুখ্য সচিব যিনি এত অন্যায় করবেন এবং ওপরে যিনি বসে আছেন, সেই বসে থাকা মানুষটি বা আরও পাশাপাশি যারা আছেন তারা কিছু জানেন না। এটা কিন্তু হতে পারে না। দেশে রাজ্যের যখন নিয়ম শৃঙ্খলা, যে রাজাদের হাতে যখন নিয়ম শৃঙ্খলায় গলদ ঘটছে, তখন তারা টের পাবেন না, এরকমটা কোনো মতেই হয় না। এটা কিন্তু সম্ভব নয়। এটা কিন্তু একটা ছোট সংসার থেকে শুরু করে, আজকে আমাদের রাজ্য থেকে, বারবার বলছি, রাজ্য থেকে শুরু করে, দুটো রাজ্য থেকে শুরু করে, পুরো ভারতবর্ষ থেকে শুরু করে সমগ্র পৃথিবী, আজকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ভাবুন কতদিন ধরে হচ্ছে, কোনোভাবে সেটাকে সামলানো সম্ভব হচ্ছে না। পুতিন ওদিক থেকে নড়বে না, এদিকে ইউক্রেন থেকেও কিছু হবে না, ইউক্রেন দখল উনি করেই ছাড়বেন। এই বিধ্বংসিতা, ওর প্রভাবটা তো আমাদের প্রত্যেকেই হবে, আমাদের প্রত্যেক দেশ, প্রত্যেক রাজ্যকে ভোগ করতে হবে। ছোট ছোট থেকে যেমন সিন্ধুতে পরিণত হয়, সেরকম সেই বিন্দু বিন্দু জায়গাগুলোকেও তো ভীষণভাবে সুন্দরভাবে প্রত্যেককে সাজিয়ে গুছিয়ে রাখতে হয়। তো এই হলো ব্যাপার, ভীষণ মর্মান্তিক ঘটনা। আমরা যদিও প্রথম থেকে অনেক কিছু জানি, প্রত্যেকেই জানি যে হ্যাঁ হচ্ছে, এবং আজকে যে ধরা পড়েছে এবং যেন ঠিকঠাক করে প্রমাণ হয়, সমস্ত প্রমাণ যেন ঠিকঠাক করে সাপেক্ষে চলে এবং দোষীরা শাস্তি পাক, এটাই ধরুন আমাদের প্রত্যেকের কামনা। কিন্তু ব্যাপার হলো যে দিনগুলো চলে গেল, সেগুলো কি ভাবতে পারে না একবার, যে দিন চলে গেল, যেগুলো যাদের 40 বছর হয়ে গেল, যাদের ধরুন 40 ইয়ার্স এজ কমপ্লিট হয়ে গেল, সে তো আর এক্সামে বুঝতে পারবে না। এসএসসি এমন একটা এক্সাম ছিল যেটা ওই আমলে সরকার স্টার্ট করে এবং প্রত্যেক বছর কিন্তু এক্সাম হতো, এটা ঠিক কথা। এখন আমি কিন্তু পক্ষপাতিত্ব করছি না, আমি সম্পূর্ণ নিরপেক্ষ এবং আমার কোনো দল নেই। যে দল ভালো কর্ম করবে সেই দলই থাকবে, এটাই হচ্ছে কথা। এবং যে দল সমস্যা তৈরি করছে এবং রাজ্যের প্রত্যেকটি স্তরের মানুষদের ক্ষতি হচ্ছে, সেই দল মনে হয় তাদের না থাকাই ভালো। অবশ্যই নতুন কোনো দল, নতুন আরও XYZ দল গড়ে উঠুক
এবং তারাও এই রাজ্যের ভার পাক এবং বিভিন্ন পরিকল্পনা নিয়মকানুনেও পরিবর্তন করা হোক। পার্টি তো বটেই, ধরুন পার্টির অন্তর্গত আমরা যখন সেই সরকারকে ভোট দিয়ে এনেছি, তখন প্রত্যেকের জনগণের প্রতি দায়বদ্ধতা থাকা, একটা দায়বদ্ধ থাকা তাদের নিশ্চয়ই একটা নৈতিক কর্তব্য আমি মনে করি। আমি শুধু নই, আমরা সকলেই মনে করি। আমি তাই খবরগুলোতে সেটাই দেখছি এবং এটা আমার নিজস্ব মতামত। তো এই হচ্ছে ব্যাপার। আমরা ভাবতে পারছি না যে কিভাবে আমরা এই দুর্নীতিগ্রস্ত রাজ্যে ভবিষ্যৎ কি হতে পারে, এটা জাস্ট ভাবা যাচ্ছে না, কিচ্ছু ভাবা যাচ্ছে না। আর প্রত্যেকটা ঘটনার কমেন্টে ভ্যারাইটিস কমেন্টস আছে, এগুলো আপনারা অবশ্যই পড়বেন। প্রত্যেকটা নিউজের কমেন্টসগুলো ভীষণ এনজয়েবল হয় এবং প্রত্যেকটা কমেন্টস খুব ইন্টেলেকচুয়াল হয়। প্রত্যেক কমেন্টস পড়বেন অবশ্যই। আদার্স যে সমস্ত নিউজগুলো আসছে, বিবি নিউজ থেকে শুরু করে সমস্ত, আরও সব 24 ঘন্টা, আরও কি বার্তা, এই সমস্ত এগুলো দেখবেন। হয়তো হাসছি, কিন্তু সত্যি কথা বলতে কি, যে দিনগুলো চলে গেল, যাদের 40 বছর অতিক্রম হয়ে গেল, যাদের ভীষণ প্রয়োজন ছিল কর্মের এবং যারা যথেষ্ট মেধাবী, তাদের জন্য সত্যি কথাই খুব খারাপ লাগছে যে তারা হয়তো এক্সামে আর বসতে, যে নেক্সট এক্সাম কখন হবে তারই কোনো ঠিক নেই। এখনও ধরুন আন্দোলনের মধ্যে মানুষ রয়েছে। তো আমরা চাইবো আরও এক্সাম হোক, আরও স্টুডেন্টস, আরও টিচার চাকরি পাক। হ্যাঁ, তো এই হলো কথা। অলরেডি 11 মিনিট 45 মিনিট, প্রায় 12 মিনিট হয়েই গেল। এটাই কথা। এবং একজন তৃণমূলের মুখ্য সচিব হয়ে পার্থ চট্টোপাধ্যায়ের এত বান্ধবী আছেন, যে বান্ধবী দেখুন, একটা কথা বলি, এটা হচ্ছে ওনার এক ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত, কিন্তু সেখানে লুকিয়ে নেই, যেখানে পুরোপুরি স্ক্যামটা জড়িয়ে গেছে। এটা তো ব্যক্তিগত হিসাবে নয়। অর্পিতা চট্টোপাধ্যায়ের বাড়িতে, কি অর্পিতা মুখোপাধ্যায়, হ্যাঁ, অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে যখন হেনেছে ইডি, তখন নিশ্চয়ই এনফোর্সমেন্ট ডিরেক্টরের কাছে নিশ্চয়ই সেরকম খবর ছিল, আদারওয়াইজ তো ওনার বাড়িতে যেতে পারতেন না। এখন দেখুন, এখন যা হয়েছে তা তো আমরা সকলেই বুঝতে পারছি। হ্যাঁ, তবে যথাযথ প্রমাণ পেয়ে শাস্তি পাক। এবং আমরা চাইব আমাদের এই পরিবেশের, আমাদের রাজ্যের এই পরিবেশের দ্রুত আরোগ্য কামনা করি। যত চাই বলুন না কেন, এই চোরদের কোনোভাবেই মন্ত্রী পদে এনাদেরকে সহ্য করাটা আমাদের চরম অপরাধ। এবং আমার মনে হয় এটাকে শুধরে দেওয়া বোধহয় আমাদের হাতে যদি থাকবে তো বছরে একটা ভোট, এর বাইরে তো আর কিছু থাকবে না। এর বাইরে তো ধরুন আন্দোলন করতে পারি না, ভোটটা না হয় হয়তো আপনি অন্য আপনার মনোনীত মানুষদের দিলেন, সেটা আলাদা কথা। কিন্তু যে দায়বদ্ধতা নিয়ে আপনি কাজ করতে গিয়ে আজকে এতগুলো সমস্যা তৈরি হয়েছে, তার দায় তো আপনাকেই দিতে হবে। তো এই হলো ব্যাপার। অনেক কিছু বেরিয়ে আসবে ভেতর থেকে, কারণ অনেক কিছু বলার আছে এই প্রসঙ্গ নিয়ে। আমরাও ধরুন মোটামুটি 16 সালে লাস্ট পরীক্ষা দিয়েছি, তারপরে এবং এসএসসি নিয়েই আমরা ব্যস্ত ছিলাম। অ্যাকচুয়ালি আমরা ভাবিনি কখনো যে আমরা অন্য ব্যাংকিং কাজ, ব্যাংক বলুন বা পিএসসি বলুন বা আদার্স কোনো আমরা সেন্ট্রালের চাকরিরও এক্সাম দেবো, এরকমটা মাথায় আসেনি। বিকজ প্রত্যেক বছর যেহেতু এসএসসিটা হতো এবং এসএসসির ওপরে একটা প্রত্যেক বছরই হয় পিএসসি এসএসসি, ওর জন্যে ওটার প্রতি গুরুত্বটা বেশি প্রাধান্য পেয়েছে। তো ধরুন এই হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা এবং খুব লজ্জিত এবং খুব মর্মান্তিক ঘটনা, যে ঘটনাগুলো ঘটছে। আর জানি না কী দেখতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আর জানি না, আবার দেখবো যদি পারি এই প্রসঙ্গে আবার একটা ভিডিও করব। তো আপনারা অবশ্যই আপনাদের পছন্দ, আপনার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এবং আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। ততদিন পর্যন্ত দেখা যাক পার্থ চট্টোপাধ্যায়ের আর কি ঘটনা, এবং আরও যারা ওপরের মন্ত্রী আছেন, আর আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী এবং আরও সকল মন্ত্রীবর্গ, ওনাদের মতামত আমরা দেখব, এই আর কি, এবং নিজস্ব মতামতও পোষণ করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।